আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আরেকবার সমবেত হওয়ার। এই পবিত্র মাসে, রমাদান মাসে, আমরা যখন প্রায় রমাদান আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এই অবস্থায় আমরা আছি, আমাদের হাতে আর অল্প কিছুদিন আছে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল আমিন। করুন। তো আজকে আমরা যেটা আমিন। করছিলাম, আমাদের যে শেষের দিকের সূরাগুলোকে আমরা আবার রিভাইজ করছি, যেন আমরা সলাতে আরো বেশি মনোযোগী হতে পারি। তো আমরা আজকে আমাদের আলোচনায় থাকবে ইনশাল্লাহ দুইটা সূরা, একটা হচ্ছে সূরা আল মাউন আর একটা হচ্ছে সূরা আল কাউসার। তো দুইটা সূরাতে আমরা দেখব যে মানুষের আচরণের যে দুইটা দিক, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুইটা দিকের মধ্যে একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক আমরা বলতে পারি। যে একটা হচ্ছে আপনার ভালোর দিকে আর একটা হচ্ছে মন্দের দিকে, দুইটা দিকে আমরা দেখছি যে এখানে উদাহরণস্বরূপ আমাদেরকে দেখানো হচ্ছে বা এখানে আলোচনা হবে। তো এই সূরাটাতে, সূরা আল মাউনে, যদি আমরা এটার নাজিল কাল কবে এটা যদি জিজ্ঞাসা করেন, তাহলে এটা নিয়ে দুইটা মন্তব্য আছে। কেউ কেউ বলছেন যে এটা মক্কায়, কেউ বলছেন এটা মদিনায় নাজিল হয়েছে। তবে এখানে আবার এরকমও বলা হয়েছে যে কিছু আয়াত হয়তো মক্কায়, কিছু আয়াত হয়তো মদিনায়, এভাবেও মতামত এসেছে। তবে এখানে আমরা যদি এটাকে মক্কায় নাজিল হওয়া একটা সূরা ধরে নেই, তাহলে আমরা দেখব যে এই সূরাটাতে যে আচরণগুলো বর্ণিত হচ্ছে এটা বেসিক্যালি মক্কায় যে অবস্থিত সেই সময়ে কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আমরা এই এই প্রেক্ষাপটটা জানার পরে আমরা সেই অনুযায়ী আমরা কি করছি, আমরা এখানে অর্থগুলো বোঝার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে মিথ্যা অভিহিত করে বিচার দিনকে। আরো আইটা, এখানে প্রশ্ন করা হচ্ছে, সামনে যে আছে তাকে অ্যাড্রেস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আপনি কি দেখেছেন তাকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যে মিথ্যা অভিহিত করে বিচার দিনকে। বিচার দিন আর দিন বলতে এখানে সাধারণত আমরা বুঝি যে কিয়ামত দিবস, যেখানে দেনা পাওনার হিসাব নিকাশ হবে। আর দিন, হ্যাঁ, দা ডে, দা আলটিমেট ডে, বিচার দিন। এখন এখানে এই দিন বলতে আমরা কিয়ামত দিবস এটা বুঝি সাধারণভাবে। এছাড়া দিন বলতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন যে ইসলাম, সেটাকেও বোঝানো হচ্ছে। আর এই ইসলাম যে আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে কি, মিল্লাতা আবি ইব্রাহিম, মানে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। আমরা যে দিনটা ইসলাম যেটা আমরা পালন করছি, এটা ভিন্ন কোনো নতুন ধর্ম নয়, বরং আমাদের যে মানব জাতির নেতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই একই দিনের উপরে প্রতিষ্ঠিত রেখেছিল, এবং তার পূর্বে যত নবীগণ ছিলেন সকলকেই এই এই একই ধর্মের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরেই কিন্তু তারা সকলেই প্রতিষ্ঠিত ছিলেন। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এই যে দিনকে তারা অস্বীকার করে, এটা বলতে তাহলে দুইটা দিক হতে পারে। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, কারণ মক্কার যারা কুরাইশ তারা এই কাবা ঘরকে পেয়েছে কার বদৌলতে? ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম পুনর্নির্মাণ করেছেন কাবা ঘরকে, হ্যাঁ, এবং তিনি যে দোয়াগুলা করে গেছেন সেগুলোর ব্লেসিং এ কিন্তু মক্কা নগরীর বাসিন্দারা কিন্তু পাচ্ছে। তো সেই কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিনকে বলতেছেন, আমরা বুঝি যেটা ইব্রাহিম আলাইহিস সালামের যে অরিজিনাল যে দিনটা, যেটা এখানে কন্টিনিউ করার কথা, সেই দিনের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আসলে তারা এটাকে কি করছে, অস্বীকৃতি করছে বা অস্বীকার করছে। এখন এরকম না যে এই অস্বীকৃতিটা মুখ দিয়ে হইতে হবে, বরং তাদের আচরণেই বোঝা যাচ্ছে যে এই দিন থেকে তারা দূরে সরে গেছে, আর আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হওয়ার সেই দিনটাকে তারা অস্বীকৃতি জানাচ্ছে, অথবা আলটিমেটলি যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন সেখান থেকে তারা সরে গেছে। দ্যাট অলসো মিনস যে তারা কি, তারা তাদের যে গোল ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হবার যে টার্গেটটা, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। তাহলে এই পুরা লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে কিভাবে তারা দিন থেকে সরে গেছে। এটা আমরা দেখছি যে পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যে ফাযালিকাল্লাযী, তারাই তো সেই যারা কি করছে, ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীমকে ধাক্কা দিচ্ছে, ইয়াতীমকে ধাক্কা দেয়। এখন
ইয়াতিমকে ধাক্কা দেয় বলতে আমরা বুঝি যে মানুষের উপর একটা অন্যায় আচরণের কথা এখানে বর্ণিত হচ্ছে। তাহলে মানুষের, আমরা জানি যে দিনের দুইটা অংশ, আমাদের যে দিন ইসলাম এটার দুইটা পার্ট, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আরটা হচ্ছে মানুষের সাথে ডিলিং, মানুষের সাথে কমিউনিকেশন ডিলিং। তো এখানে আমরা দেখছি যে তারা এক নাম্বার যেটা ক্রাইম করেছে সেটা কি, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, মানে আল্লাহর সাথে যে মিলিত হবে এই ব্যাপারটাই তাদের স্মরণে নাই। আর দ্বিতীয়ত যেটা তারা ক্রাইম করছে সেটা কি, মানুষের সাথে অন্যায় আচরণ করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের উদ্দেশ্য কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের নেচার কেমন ছিল? তিনি মানুষের সাথে, তিনি অত্যন্ত কোমল স্বভাবের ছিলেন। হ্যাঁ, তিনি মানুষের সাথে সৎ আচরণ করতেন এবং অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। আমরা যদি কোরআনের যে স্টোরিগুলো আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা যদি আমরা পড়ি, তখন আমরা দেখবো যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মানুষের প্রতি তার অনেক বেশি কি ছিল, সহমর্মিতা, ভালোবাসা এগুলো ছিল। যেমন আমরা যদি দেখি যে যখন লূত আলাইহিসসালামের কাউমকে ধ্বংস করার জন্য ফেরেশতা দুইজন আসলেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তিনি কিন্তু সেখানে ইন্টারভেন করতেছেন, তিনি সেখানে কিন্তু মানে এই ধ্বংস আহ, করে দিবে যে মালাইকারা, তিনি কিন্তু একটা এক্সকিউজ খুঁজতেছেন যে কোনোভাবে কি এটা সেভ করার কোনো ওয়ে আছে কিনা এই 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 কাউন্টকে। হ্যাঁ, তো এই যে মানুষের প্রতি তার একটা কি ভালোবাসা থেকেই কিন্তু তিনি এটা বলতেছেন যে ওখানে তো লূত আছে, হ্যাঁ, তার ভাই লূত আলাইহিস সালাম সেখানে আছেন। তো আহ, আমরা যেটা বলছি যে অপোজিটটা আমরা দেখতে পাচ্ছি কুরাইশদের আচরণে, আমরা কি দেখতে পাচ্ছি যে আহ ইব্রাহিম আলাইহিসসালামের আচরণের বিপরীত বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম মানুষের জন্য ভালোবাসা তার মধ্যে ছিল, তিনি মানুষকে আপ্যায়ন করতেন, অতিথিদেরকে বরণ করতেন তার সর্বোচ্চ লেভেলে, সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুরাইশরা কি করছে, তারা ইয়াতিমকে, ইয়াতিমকে তো মানুষের একটা কি, মানুষের একটা সফট কর্নার কিন্তু ইয়াতিমের প্রতি তৈরি হয় যে তার কোনো আম, দেখভাল করার কেউ নাই, সেইখানে সেই ইয়াতিমকে তারা কি করতেছে, ধাক্কা দিচ্ছে। এখন এই ধাক্কা দেওয়া বলতে কি বোঝানো হয়? ধাক্কা দেওয়াটা যে আপনার এক ধাক্কাটা দেওয়া যে আপনার ফিজিক্যালি গলা ধাক্কা দেওয়া ব্যাপারটা সেটা নাও হতে পারে। ইয়াতিমকে অ্যাভয়েড করা, ইয়াতিমকে কি করতেছে, অ্যাভয়েড করতেছে ইন টোটালি। হ্যাঁ, মানে তাদেরকে কাউন্টই করছে না যখন তারা ডিস্ট্রিবিউট করছে, বা তাদেরকে অ্যাভয়েড করার জন্য তাদের ধন সম্পদের বন্টন গুলাকে আহ, বিকল্প উপায়ে করছে, হ্যাঁ, যেন ইয়াতিমকে দিতে না হয়। এভাবে মানে একটা হচ্ছে যে ফিজিক্যালি আপনি সরাই দিলেন ধাক্কা দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যালি আপনি সরাই দিচ্ছেন। দুইটার যে কোনোটাই হতে পারে। ইয়াদু আল ইয়াতিম মানে হচ্ছে ইয়াতিমকে অ্যাভয়েড করে কাজ করা, ইয়াতিমকে অ্যাভয়েড করে কাজ করা। হ্যাঁ, এবং মানে অ্যানয়েড হয়, বিরক্ত হয়, এদেরকে দেখলে বিরক্ত হয়, এদের থেকে নিজের সম্পদকে বাঁচায় রাখার চেষ্টা করা। হ্যাঁ, যে অ্যাজ ইফ তারা আপনার সম্পদ থেকে নিয়ে যাবে, এরকম একটা আচরণ যদি মনের মধ্যে আসে, তাহলে সেগুলো কিন্তু কি, নেগেটিভ, এগুলো খারাপ। আচ্ছা, এখন আহ এই যে যেটা আমরা বলছিলাম যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে তারা বিভিন্ন ভাবে অ্যাভয়েড করে যেন ইয়াতীমের সম্মুখীন না হইতে হয়, বা ইয়াতীমকে তারা কোনোভাবেই কি কনসিডারেশনে আনতেছে না। হ্যাঁ, এবং সেই সাথে কি ফিজিক্যালি অ্যাবিউজও হতে পারে, যে তাদের ধন সম্পদ গুলা নিয়ে নিচ্ছে অন্যায়ভাবে, তাদেরকে দেখাশোনা করছে না, তাদের যে হক সেটা দিচ্ছে না, এগুলো। এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা উৎসাহিত করে না। ইয়াহুদ্দু মানে হচ্ছে এনকারেজ করা, উৎসাহিত করা। আলা তুআমিল মিসকিন, কি ব্যাপারে উৎসাহিত করবে? অভাবগ্রস্তকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করা। যেমন মনে করেন যে মিসকিন কারা, মিসকিন হচ্ছে মাসা মাসাকিন বা মিসকিন হচ্ছে যারা অভাবগ্রস্ত এমন ভাবে যে তাদেরকে এই দৈন্যতাটা চারিদিক থেকে ঘেরাও করে ফেলছে এবং তারা এখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। মিসকিন হচ্ছে এমন ব্যক্তি যে তারা ট্র্যাপ হয়ে আছে বিভিন্ন সিচুয়েশনে, হইতে পারে যে ফ্যামিলির যিনি প্রধান তিনি অ্যাক্সিডেন্ট করেছেন কোনো কারণে, হইতে পারে এমন যে তাদের আম, তারা এক দেশ থেকে আরেক দেশে আসার পরে তাদের সম্পদ লস হয়ে গেছে, হারিয়ে গেছে। হইতে পারে তারা কোনো বিশাল ব্যবসার লস খেয়েছেন যে তারা এখন ওখান থেকে ওভারকাম করতে পারছেন না। হইতে পারে কোনো মিথ্যা মামলায় জড়িয়ে গেছেন যেখানে তাদের সমস্ত মানি ড্রেন হয়ে যাচ্ছে। তো বিভিন্ন সিচুয়েশনে মাসাকিন হইতে পারে, যারা এমন না যে তারা খাবার এসে চাচ্ছে, কিন্তু তারা অভাবগ্রস্ত এবং তাদের হেল্প দরকার, কিন্তু তারা সেটা প্রকাশ করতেও পারে নাও করতে পারে, এভাবে আছেন তারা। তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানে এই অসহায়কে খাবার দানে নিরুৎসাহিত করে, উৎসাহিত করে না, এটা হচ্ছে ভেরি গুড, মাশাআল্লাহ।
এখন এই যে এখানে বলা হচ্ছে যে খাবার দিতে উৎসাহিত করে না। তো খাবার দিতে উৎসাহিত করে না বলতে কি বুঝায়? এটা বলতে আসলে কি বুঝায়? জেনারেল ভাবে তো আমরা বুঝতেছি যে উৎসাহিত করা মানে দিতে এনকারেজ করে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝায় যে দিতে গেলে বারণ করে, দিতে গেলে বারণ করে বা হোল্ড ব্যাক করে, পেছনের দিকে টানে। যেমন মনে করেন যে আপনি একটা দোকান থেকে বের হয়েছেন আপনার বাচ্চাদের সাথে, খাবার খাচ্ছেন ওখানে অথবা খাবার কিনে বের হয়েছেন, এর মধ্যে দেখলেন যে রাস্তায় কিছু এরকম অভাবগ্রস্ত শিশু আছে। তো আপনার দয়া হইলো, হ্যাঁ, যে আপনি তখন আপনার শিশুকে, আপনার সন্তানকে বললেন যে তোমার ফুডটা ওর সাথে শেয়ার করো। হ্যাঁ, তোমার ফুডটা কি করো, ওর সাথে শেয়ার করো। এই যে মনে করেন আপনি কি করতে চাচ্ছেন, আপনার বাচ্চাকে এই শিক্ষাটা দিতে চাচ্ছেন যে কিভাবে আমরা খাবার শেয়ার করতে পারি। এখন এই সময় পাশে আপনার ফ্যামিলির আরেকজন মেম্বার ছিল, উনি হোল্ড ব্যাক করতেছে, আরে না না, এদেরকে দিলে, আজকে দিলে তোমাকে কালকেও এসে বিরক্ত করবে, দরকার নেই, এদেরকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তাহলে এই যে হোল্ড ব্যাক করলো, এনকারেজ করলো না, ইট ইজ নট আ পজিটিভ অ্যাটিটিউড। এটা কি হলো না? এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিন হইলো না। হ্যাঁ, তিনি তার আতিথ্যপরায়ণতায় আমরা দেখেছি যে তার ঘরে থাকা যে বাছুরটা সেটাকে তিনি জবাই করে অতিথিদের সামনে আপ্যায়ন করেছেন। আর এখানে আমরা মিসকিনদেরকে খাওয়া দাওয়ার সময় কি উৎসাহ তো দেওয়া হচ্ছে না, উল্টা নিরুৎসাহিত করা হচ্ছে। এই আচরণটা হচ্ছে মানে কুরাইশদের সেই সময়ের আচরণটা ছিল, যেটা আমরা আমাদের জন্য আমরা শিক্ষা যে আমরা এগুলা করব না। দ্বিতীয় হচ্ছে যে এমন ভাবে মনে করেন যে সকালবেলা যখন ফসল কাটা হয় তখন সেখানে গরিব মিসকিনদের ভিড় হইতে পারে, এটা তারা সেন্স করতেছে। এজন্য তারা কি বলতেছে যে তাহলে এক কাজ করি, আমরা ভোর হওয়ার আগেই আমাদের ফসল কেটে উঠাই ফেলবো ট্রাকে। হ্যাঁ, আর আর কারো সম্মুখীন হতে হবে না, এদের এই গরিব মিসকিনদের এই ভিড় আমরা অ্যাভয়েড করতে পারবো। এটাও কিন্তু কি হলো, তাদেরকে অ্যাভয়েড করা হলো এবং তাদেরকে নিরুৎসাহিত করা হলো। সিমিলার একটা একটা এক্সাম্পল বললাম, সিমিলার কি, মনে করেন আমরা দোকানে সেল দিচ্ছি বা এমন ভাবে দিচ্ছি যে এই সময় তারা কি আসার আগেই আমরা গুটায় ফেলতেছি, যে মিসকিনরা ভিড় করার আগেই আমরা সব গুটায় ফেলতেছি আর তাদেরকে কিছু দিব না আমরা। এই ধরনের অ্যাটিটিউড গুলাই হচ্ছে কি উৎসাহিত না করা, তাদেরকে খাবার দানে উৎসাহিত না করা, বা কেউ দিতে গেলে সেটা উল্টা ডিসকারেজ করা। এই আচরণটা কেন আল্লাহ সুবহান তাআলা এতটা অপছন্দ করতেছেন? হ্যাঁ, এই আচরণটার মধ্য দিয়ে বোঝা যায় যে আমাদের মধ্যে যে দিন থাকার কথা, যে ইসলামের সত্যিকারের ভিত্তি থাকার কথা সেটা নাই। ওই যে আমরা বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন যে ইউকাযযিবু বিদ্দিন, তারা অস্বীকার করে দিনকে। তার মানে এরা কিন্তু মুখ দিয়ে অস্বীকার করতেছে না, আমরা পরবর্তীতে দেখবো যে এরা কিন্তু আবার ইবাদতও করে, ইবাদতও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতও করে, আবার এদিকে কি এই আচরণগুলো করতেছে। তার মানে ওদের রিচুয়ালস আছে কিন্তু কি নাই, ওদের সত্যিকারের দিন যেটা থাকার কথা সেটা নাই হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সাইন এন্ড সিমটম। আমরা বুঝি না সিমটম দেখে আমরা রোগ নির্ণয় করি, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিমটম দেখাই দিয়েছেন, যেটা দেখলে আমরা বুঝবো যে রোগটা কি। রোগটা হচ্ছে যে দিন আসলে সত্যিকার অর্থে নাই ভেতরে। হ্যাঁ, কারণ এই আচরণটা ইব্রাহিম আলাইহিস সালামের আচরণের সাথে যায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা কেউ এই আচরণগুলা করবে তারা অ্যাক্টিভলি দিনের বিরুদ্ধে ক্যাম্পেইন করতেছে, তারা অ্যাক্টিভলি দিনের বিরুদ্ধে ক্যাম্পেইন করতেছে। একটা হচ্ছে আপনি মনে করতে পারেন যে আমরা তো দাওয়ার কাজ করতেছি না, এটা একটা, করতেছি না দাওয়ার কাজ আমি মুখে বলে প্রচার করে, এরকম কেউ যদি মনে করে যে আমি তো সেভাবে করছি না, কিন্তু তার যে মুসলিম হিসাবে আচরণ সেটা দেখে আরেকজন মানুষ কি হওয়া উচিত, অ্যাট্রাক্টেড হবে। ইট ইজ এক্সপেক্টেড, এটা হচ্ছে মিনিমাম লেভেলের এক্সপেকটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে রাখেন, যে আমরা মুসলিম হিসাবে সংযত এবং যথাযথ আচরণ করার মাধ্যমে আমরা অন্য মানুষদেরকে কি করব, ইসলামের সৌন্দর্য দেখাবো এবং দাওয়াত দিব। কিন্তু যখন কেউ এটার অপোজিট আচরণ করে মুসলিম লেবাস পরে, তখন কি, তখন মানুষ বলে যে ও দিজ আর দা মুসলিম, হ্যাঁ, এরকম আমরা হইতে চাই না, বরং এর থেকে কি খ্রিস্টানরা ভালো, দেখো ওরা কত দান খয়রাত করে। আমরা বলতেছি কিন্তু আমরা মুসলমান হয়ে এই কথা বলতেছি যে এই হুজুরেরা খারাপ, এই দাড়ি টুপিওয়ালা লোকেরা খারাপ, কেন? বিকজ দে আর ডুইং দিস এন্ড দিস। তাহলে আমরা কি করতেছি, আমরা কিন্তু রং ব্র্যান্ডিং করতেছি। আমরা ইসলামের অ্যাম্বাসেডর না হয়ে আমরা কি করতেছি, আমরা দিনের বিরুদ্ধে, দিনের দাওয়াতের কাজকে নষ্ট করতেছি বা দিনকে নষ্ট করতেছি, ইসলামের এগেইনস্টে আমরা কাজ করতেছি যখন আমরা এভাবে সোসাইটিতে কোনো গুড এক্সাম্পল রাখতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এটার জন্য জবাবদিহিতে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং বুঝার বুঝার তৌফিক দান করেন।
তাহলে আমরা যেটা বলতেছি যে ওয়ালা ইয়াহুদ্দ আলা তোআমিল মিসকিন, এগুলা শুধু মানে একটা আচরণ নেই, আচরণের পেছনে আমাদের দিন, আমাদের যে ঈমান সেগুলো প্রকাশ পাচ্ছে, এবং সেই সাথে কি আমরা আল্লাহর দিনের বিরুদ্ধেও কাজ করতেছি। যদি আমাদের এই আচরণ থাকে, আল্লাহ আমাদের সেখান থেকে মুক্তি দেন। এখন আমরা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ ওই সব সালাত আদায়কারীদের জন্য। তাহলে এই ব্যক্তি কিন্তু একই ব্যক্তিও হইতে পারে, ডিফারেন্ট ব্যক্তিও হইতে পারে, কিন্তু আমরা বুঝতেছি যে সে সলাতও আদায় করে। তাহলে আপনি বলতে পারেন যে যদি সলাত আদায় করে তাহলে প্রথম কথার সাথে কিভাবে এটা অ্যাডজাস্ট হবে, যে সেখানে তো বলছে যে সে দিনকেই অস্বীকার করে আবার সলাতও আদায় করে। হ্যাঁ, এখন আমরা এটার প্রবলেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে বলে দিচ্ছেন পরবর্তী আয়াতে, যে এই সলাতের অসুবিধা কি ছিল, এই সলাত কি আল্লাহর জন্য ছিল নাকি আল্লাহর জন্য ছিল না। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু যে প্রবলেমটা ধরেছেন তাই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিচ্ছেন, ওয়াইলুন ফাওয়াইলুন, অতএব দুর্ভোগ, অতএব দুর্ভোগ তাদের জন্য, লিল মুসল্লিন, সেই সমস্ত সলাত আদায়কারীদের জন্য। এখন আমরা যেটা প্রশ্নটা প্রথমেই রাখছিলাম, যেটা কি মক্কান সূরা না মাদানী সূরা, সেইটার কন্ট্রাস্টে মুফাসসিরিনে কেরামরা অনেক যুক্তি তারা নিজেদের মতো করে চিন্তা করেছেন, দিয়েছেন। তো এক গ্রুপ বলতেছেন যে যদি এটা মাদানী সূরা হয় তাহলে আমরা মুনাফিকদের আচরণ স্বরূপ এটা আমরা বুঝতে পারি যে এরা মানুষকে লোক দেখানো সালাত আদায় করে, কিন্তু তাদের ভেতরে আসলে ঈমান না, এটা মুনাফিকি আচরণ। আর দ্বিতীয় হচ্ছে যে যদি এটা মাক্কান সূরা হয় তাহলে এখানে সালাত আদায় কিভাবে হচ্ছে, সেটারও লজিক হচ্ছে যে এটা যদি মাক্কান সূরাও হয়ে থাকে, যে কোনো ফর্মের ইবাদত যেটা তারা কাবা ঘরকে সেন্টার করে করে, সেটা তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কে তৈরি করেছে, তারা বলে আল্লাহ তৈরি করেছেন। তাহলে তারা মূর্তির পূজা করে কেন, বলে যে এরা হচ্ছে আল্লাহর সাথে আমাদেরকে ক্লোজে নিয়ে আসবে, মানে সুপারিশ করবে। তাহলে এবাদত যেটা তারা করতেছে, তাহলে সেটা তারা আহ করতেছে, তাদের রিচুয়ালস আছে, তাদের কি আছে, এবাদতের নিয়ম কানুন আছে নানা রকম, সেগুলো তারা করতেছে। তাহলে এই এবাদত গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসল্লা বলতেছে, মানে এটা এক ফর্মের কি এবাদত। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা সলাত আদায়কারীদের জন্য। আর আরেকটা হচ্ছে যে মানে সেজদা করা, রুকু করা, আমরা যে সলাত যেভাবে পড়তেছি সেই সলাতের মধ্যেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ওয়াইল বলেছেন, তাদের উপরও বলেছেন যে কাদের জন্য এটা, সেই সমস্ত সালাত আদায়কারীদের জন্য আল্লাযীনা, যারা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাতের সম্বন্ধে উদাসীন, যারা তাদের সলাতের সম্বন্ধে উদাসীন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত হচ্ছে যে তিনি এখানে আমাদেরকে ফি সলাতিহিম বলেন নাই। ফি সলাতিহিম মানে কি, সলাতে দাঁড়ানোর পরে উদাসীন হয়ে গেলাম, আল্লাহ আমাদের ক্ষমা করুন, কারণ ওইটা তো আমাদের কম বেশি হচ্ছে। সলাতে দাঁড়ানোর পরে আমরা উদাসীন অবস্থায় কিন্তু হচ্ছে আমাদের দ্বারা, তো আল্লাহর অভিশাপ কিন্তু তখন প্রযোজ্য হয়ে যায় তো আমাদের সবার জন্য। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আং সলাতিহিম সাহুন, মানে সালাতের সম্পর্কে উদাসীন। সলাত টাইম মতো পড়া, আউয়াল ওয়াক্তে পড়া, নিয়ম মতো পড়া, সলাতের ব্যাপারে আরো সচেতন হওয়া, সলাতকে আরো কোয়ালিটিফুল করা, এই সমস্ত ব্যাপারগুলোতে উদাসীন। হ্যাঁ, পড়তে হবে পড়ছি, হ্যাঁ, বাট কেন পড়লাম, কার জন্য পড়লাম, এই জিনিসগুলো রিয়েলাইজেশনে না আনা বা অনুধাবন না করা, হ্যাঁ, তাহলেও কিন্তু কি আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তাদের সলাতের ব্যাপারেই উদাসীন। হ্যাঁ, তার যে 5 টাইম সলাত তার জন্য অবলাইজড, এটা সে মনেই নাই, তার তার কোনো নামাজের রেকর্ড নাই, হিসাব নাই। হ্যাঁ, ঈদের দিন যে সলাতে দাঁড়ায় যাবে, বা 27 তারিখে 27 রমাদানে যে সলাতে দাঁড়ায় যাবে, আর আগে পরে কোনো খবর নেই। তাহলে এইটা আচরণটা হওয়া উচিত না। এটা একেবারেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এদের আমাদের কথাই বলছেন, যারা এরকম আচরণ আমরা করব, আল্লাহ আমাদের সেখান থেকে ফিরায় এনে সলাত আদায়কারী বানায় দেখ, সলাত কায়েমকারী বানায় দেখ আমাদের সবাইকে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, উদাসীন, উদাসীন। হ্যাঁ, মানে তার আল্লাহ সলাতের উদ্দেশ্যটা কি ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা, তার সাথে কানেক্ট হওয়া, এই ব্যাপারে তার কোনো সিরিয়াসনেস নাই। হ্যাঁ, বাট তার সলাৎ গুলা হচ্ছে ফাঁকা বুলির মতো। ইট ডাজেন্ট কাউন্ট, মানে এটা এটা তাকে আমাদেরকে বলা হয়েছে কি, যে আমাদের সলাৎ কি করবে, আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। তো আমরা যদি সেই ব্যাপারে সচেতন না হই, তাহলে আমাদের সলাৎ গুলা কিরকম হয়ে যাচ্ছে, এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, ভিতরে খালি। এটা আমাদের যেন না হয়, আল্লাহ যেন আমাদেরকে এই এই পরিস্থিতি থেকে উত্তরণ করেন। তাহলে এখানে আমরা যেটা বললাম যে উদাসীন, উদাসীন, এই উদাসীনতা টাইমের ব্যাপারে হতে পারে, রকাতের ব্যাপারে হতে পারে, প্রপারলি ড্রেস আপ হয়ে সলাতে যাওয়ার ব্যাপারে হতে পারে, ও সঠিকভাবে উযু করার এগুলো হতে পারে। আরেকটা হচ্ছে যে ওর ওর সলাৎ যে আসলে কেন
দিনের থেকে তো সে অনেক দূরে, যেহেতু এই এই আচরণগুলো তার মধ্যে আছে, তার মানে কি তার ভেতরে দিন থেকে সে দূরে চলে আসছে। সো আলটিমেটলি তার ভেতরে ওই সচেতনতাই গ্রো করতেছে না। হ্যাঁ, সচেতনতা নাই, এটা হচ্ছে তার পরিস্থিতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, আল্লাযীনা হুম ইউরাউন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এটা কেন করে। তো এতই যখন তার ভেতরে যখন আল্লাহর প্রতি ভালোবাসা নাই, দিনের প্রতি ভালোবাসা নাই, সলাতে সে দাঁড়াচ্ছে কেন? আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য। কেন দাঁড়াচ্ছে? মানুষকে দেখানোর জন্য। মা বকা দিবে না পড়লে, তাই পড়ছে, পড়তে হয়েছে, নাহলে মাইর খাবো। হ্যাঁ, বা কেন পড়তেছি? কারণ শ্বশুর বাড়িতে গেছি, না পড়লে তো মানুষ বলবে যে জামাই নামাজ পড়ে না, তা পড়তে দাঁড়াইছি। হ্যাঁ, বা কেন পড়তেছি? আচ্ছা সবাই পড়তেছে, এখন আমি না পড়লে কেমনি? আচ্ছা দাঁড়াই যাই, পড়লাম। তাহলে এটা এটা আল্লাহর জন্য কি সলাৎটা হলো নাকি হলো না? আল্লাযীনা হুম ইউরাউন, যাদের বৈশিষ্ট্য হচ্ছে লোক দেখানো কাজ করা। আর যদি বড় লেভেলে যে ফ্যামিলির থেকে বাইরে যদি চিন্তা করি, পলিটিক্যাল পার্সন ভোটের আগে আলহাজ লাগানোর জন্য চলে গেছে বাইরে, ওমরা হজ করে আসছে। হ্যাঁ, কেন? টু মেক পিপল শিওর, যে মানুষকে বোঝানোর জন্য যে আমি তোমাদের মতোই এবাদতকারী, আমি রিলিজিয়াস পার্সন। হ্যাঁ, বাট তার অন্য উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা ডিফারেন্ট ছিল। আচ্ছা, এখন দেখেন যে যেটা আমরা বলতেছিলাম যে উম আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো কাজ করতেছে, লোক দেখানো প্রেয়ার করতেছে। এটা হচ্ছে আরেকটা কি রং অ্যাটিটিউড। আর আর যেটা যদি কুরাইশদের জন্য বলে থাকি, তাদের যে ইবাদত গুলো সেই সময় ছিল, হজ বা হজ যে তারা করতো, ওগুলো শুধু কি হাতে তালি দেওয়া, আওয়াজ করা, সাউন্ড করা, এই ধরনের কিছু মানে আচরণ তাদের ছিল, কিন্তু আসলে সেগুলা সঠিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ছিল না, ছিল না। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা। মাশাআল্লাহ, এই তো লাগবো। আচ্ছা, এখন দেখা আমরা বলছি যে ওয়ায়ামনাউনাল মাউন, তার লাস্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আচরণে, তাদের আচরণের আরেকটা কি আচরণ, সেটা হচ্ছে তারা বিরত থাকে। ওয়ায়ামনাউনাল মাউন, সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। এটা কিভাবে করে? হ্যাঁ, এটা কি বা এটা মানুষ কিভাবে করে? এটা হচ্ছে যে একটা তো আমরা বললাম যে এবাদতটা করে লোক দেখানো। দ্বিতীয় হচ্ছে যে কোনো উদ্দেশ্য থাকবে, কোনো কাজের পেছনে তাদের একটা কি একটা উদ্দেশ্য হাসিল করার জন্য আছে। এখন কাউকে ছোটখাটো জিনিস দিলে তো সেরকম কোনো কি উদ্দেশ্য হাসিল হচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা সমাজের মধ্যে, হ্যাঁ, যারা সমাজের নীতি নির্ধারক বলতে পারেন, লিডার যারা আমরা বলতেছি, পলিটিক্যাল লিডার, তাদের একটা চাল হইতেছে যে সমাজের মধ্যে তারা এমন একটা সমাজ সৃষ্টি করতে চায় যেখানে মানুষ কেউ কাউকে পরোয়া করে না, যেখানে মানুষ কেউ কাউকে কি করে না, পরোয়া করে না, কেয়ার করে না। তো সে নিজের আহ নিজের ভোগ বিলাসে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই সমাজটা হচ্ছে কি ডেঞ্জারাস। এই সমাজটাতে মানুষ কেউ কারোর প্রতি দয়া, ভালোবাসা, সহমর্মিতা রাখে না। এবং এই সমাজে সবাই শুধু নিজে আমি কি পাইলাম, আমি কি পাইলাম, আমার কি লাগবে, এই নিয়েই তারা ব্যস্ত। হ্যাঁ, এবং আপনি যদি বর্তমানে চিন্তা করেন, আমরা সবাই কিন্তু এমন সোসাইটির মধ্যেই আছি যেখানে আমরা শুধু আমার জন্যই চিন্তা করতেছি, আর কারোর জন্য চিন্তা করতেছি না। আল্লাহ আমাদের ক্ষমা করেন। তো এই যে সমাজের এরকম যখন হয়ে যাবে সোসাইটিটা, যেখানে মানুষ ইউনাইটেড না, মানুষ ঐক্যবদ্ধ নয়, কেউ কারোর জন্য কেয়ার করতেছি না, তখন কি প্রবলেম? তখন প্রবলেম হচ্ছে যে তারা বেনিফিটেড হবে। কারা বেনিফিট হবে? ওই পলিটিক্যাল লিডাররা বেনিফিটেড হবে। তারা যা বলবে মানুষ তখন কি নিজের বিলাস, ভোগ বিলাসকে রক্ষা করার জন্য সেই নিয়মগুলাকে মেনে নিবে। হ্যাঁ, তাদের কেউ যেহেতু ঐক্যবদ্ধ না, কাজে কোনো গ্রুপিং সম্ভব না, কোনো দলবদ্ধভাবে বিরোধিতা সম্ভব না, বিদ্রোহ সম্ভব না। হ্যাঁ, মানুষের যে ইউনাইটেড থাকলে নাকি তখন আহ, তারা শেয়ার করে ইনফরমেশন, তারা তারা ভালো মন্দ বুঝতে পারে, একজন একজনের সাথে মানে ইয়া করে, যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যে পরামর্শ করে কাজ করা, এগুলা করবে। কিন্তু যখন সে বিচ্ছিন্ন হয়ে গেল, একা হয়ে গেল, তখন কি তখন তারা কিন্তু ওই ওই যে ভোগবিলাসী সোসাইটির ট্র্যাপে পড়ে যাচ্ছে। আর তখন কিন্তু তার দ্বারা মানে ভুল সিদ্ধান্তগুলা বের করে আনা সহজ। অ্যাট দ্য সেম টাইম কোনো অপারেশনের বিরুদ্ধে তারা ভয়েস তুলতে পারে না। কারণ কি? তারা বিচ্ছিন্ন, ঐক্যবদ্ধ নয়। এটা হচ্ছে আরেকটা মানে রিজন, যে এভাবে করে সোসাইটিকে রাখার পেছনে আরেকটা রিজন হচ্ছে এটা। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতেছিলাম যে আহ তারা যে দিন থেকে দূরে সরে গেছে, তাদের আরেকটা
সাইন সিমটম হচ্ছে এটা যে তারা মানুষকে ছোটখাটো জিনিস দেওয়া থেকে বিরত থাকে। হ্যাঁ, যেমন আসে আপনার কাছে কিছু মরিচ চাইলো পাশের বাসা থেকে, আপনার আছে, মরিচের দাম বেশি, দিবেন না, বলে দিলেন না নাই। তো এটাই কি, যে ওয়াই এম নাও না মাও। হ্যাঁ, সামান্য কিছু লবণ চিনি পেঁয়াজ ছোটখাটো জিনিস, একজন আরেকজনের কাছে আসা, বসা, একটু শেয়ার করা দেওয়া, এগুলা থেকেও কি বিরত থাকা। তো এইরকম আচরণ হলে আমরা বলছি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে দিনকে তারা কাযযাব করছে, দিনকে তারা অস্বীকার করছে। কারণ সত্যিকারের দিন থাকলে এই আচরণ থেকে সে অপোজিটটা হইতো। তাহলে এখন আরেকটা জিনিস আমরা যেটা বুঝলাম যে এই যে সূরা আল মাউনের মধ্যে যে আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরছেন, এইটা যদি আমরা বুঝি আর এখান থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে আমরা সত্যিকারের দিনের পথে থাকবো। আর যদি আমরা এই আচরণের মধ্যে প্রবেশ করে ফেলি, তাহলে কি আমরা দিন থেকে বিচ্যুত হয়ে এদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কি কোনো পার্সন নিয়ে কথা বলা হচ্ছে নাকি আসলে জেনারেলি একটা সোসাইটিকেই বলা হচ্ছে? তো সাধারণভাবে আমরা যেটা বুঝি যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি উল্লেখ করেন নাই এখানে, ইন জেনারেল সোসাইটির মধ্যে যারাই এই আচরণ করতেছে তাদের সকলের জন্য এটা প্রযোজ্য। কিন্তু তারপরেও যখন এই সূরাগুলা বা আয়াতগুলো নাজিল হচ্ছে, মানুষের আছে না যে মানুষের মনে একটা ছবি চলে আসে একজনের, যে এ এরকম করতেছে বা এই এই পার্সনটা এরকম। তো তখন না এরকম মানে সাহাবীদের যে তথ্যগুলা সেখান থেকে আসছে যে তাদের মনের মধ্যে আবুল আহাবের কথাই আসতো, যে আবুল আহাবই আসলে এই ব্যক্তি যে এরকম করে বেড়াচ্ছে। কারণ সে একদিকে সে সম্পদশালী ছিল, সে অনেক বেশি প্রভাবশালী ছিল সমাজের মধ্যে, তাই সে কাবা ঘরের ট্রেজারার ছিল, আমরা বলছিলাম আপনাদের লাস্ট ক্লাসে যে কাবা ঘরের কাস্টোডিয়ান ছিল, কাবা ঘরের ধন সম্পদের রক্ষণাবেক্ষণ তার হাতে ছিল। কাজেই কাবাগরের যে মাল উঠতো সেটা বন্টনের দায়িত্ব তার ছিল, যেহেতু সে ট্রেজারার। এই বন্টনের দায়িত্বের সময় সে কি করতো না, সেই সঠিকভাবে এটা ইয়াতিম এবং মিসকিনদের মধ্যে বঁটোয়ারা করে দিত না। এবং তার আচরণটা ছিল রূঢ়, রূঢ় আচরণ, যে মানুষের সাথে সে অল্পতেই লেগে যেত, বিবাদে লেগে যেত। এবং ওই যে তাকে বলেছে না যে লাহাব, উজ্জ্বল বর্ণের মানে তার, সে যেহেতু অনেক ফর্সা ছিল, সে রাগ হইলেই তার চেহারা লাল হয়ে যেত। তো রাগ হইতো অল্পতেই, তার বিরুদ্ধে কিছু বললেই সে ক্ষেপে যেত, ঝগড়া বিবাদ লাগাই দিত। এবং মানে তখন মানে অল্পতেই রেগে লাল হয়ে যেত। তো এই আচরণগুলা ওই ব্যাড সাইন সিমটমটার একটা এক্সাম্পল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, তো এখন আমরা আবারও মনে করতেছি, স্মরণ করতেছি যে আমাদের দিনের দুইটা অংশ, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে হক, যে আল্লাহর হক সেগুলা, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষের প্রতি হক। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করার মাধ্যমে, আর মানুষের হক হচ্ছে এই যে দান সদকা, তাদেরকে সম্মান দেওয়া, অ্যাড্রেস করা মানুষকে প্রপারলি, অসম্মান না করা কাউকে, এগুলো হচ্ছে মানুষের হক বা আচরণ। তো এখন এই সূরাতে আমরা দেখি যে দুইটা অংশ, তাহলে একটা হচ্ছে মানুষ ইবাদতের বেলায় কি করতেছে, আল্লাহর হককে দিচ্ছে না, আল্লাহর জন্য ইবাদত করছে না, বরং তারা রিয়া করতেছে বা মানুষকে লোক দেখানো কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে তারা মানুষের হকের ব্যাপারেও কি করতেছে, বখিলতা করতেছে, কৃপণতা করতেছে, দিচ্ছে না সঠিকভাবে, মানুষকে অ্যাড্রেস করছে না, মানুষের ছোটখাটো প্রয়োজনগুলোকেও তারা মানে কনসিডারেশন করতেছে না, মানে সহমর্মিতা যেটা আমরা বুঝি যে মানুষের ছোটখাটো প্রয়োজনে হেল্প করা, সাহায্যে আগিয়ে আসা। আচ্ছা, তাহলে এই পুরা সূরাটাতেই আমরা বুঝলাম যে এই আচরণের বিপরীতে হাঁটা মানে হচ্ছে দিনের পথে হাঁটা, আর এই আচরণ যদি করা হয় তাহলে হচ্ছে দিনের বিরুদ্ধে হাঁটা। ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেট লেসন যেটা আমরা এই সূরা থেকে নিতে পারি। আল্লাহ আমাদের জন্য বোঝা সহজ করে দেন। আচ্ছা, এখন আমরা অল্প সময় আছে, 10 মিনিট এর মতো আছে, আমি সূরা আল কাউসারের আলোচনাটা শুরু করছি। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করি যতটুকু পারি, না হলে নেক্সট ক্লাসে আমরা কনক্লুশনে যাব। সূরা আল কাউসারে আপনাদেরকে যদি বলি যে আহ, আমরা দেখবো যে সূরা আল কাউসার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হওয়া সূরা, যেখানে এই আচরণের একদম মানে একটা হচ্ছে যে আমাদের থেকে ডিজায়ার্ড না যে আচরণগুলো, সেটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাউনে বলেছেন। আর আমাদের থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, সেটা সূরা আল কাউসারে বলা হচ্ছে। তো এই সূরার প্রেক্ষাপট আমরা আমরা সামান্য অল্প কথায় যদি বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান মারা যান, তখন তাকে কষ্ট দিয়ে তার যে ইসলামের যারা শত্রু ছিল এবং সেই সাথে আবু লাহাব তার আপন চাচা, তারা অনেক কষ্টদায়ক কথা বলছেন এবং বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কাটা পড়েছে। হ্যাঁ, বা তর
মোহাম্মদ, মানে রাসূলের বংশ নির্মূল হয়েছে, এভাবে তারা মানে বলেছেন। রাসূল তো তারা স্বীকার করে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলছেন যে মোহাম্মদ দিন বংশ হয়েছে। এবং এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। তো একই সাথে তার সন্তান হারানোর কষ্ট এবং মানুষের এই আচরণ তাকে খুবই কষ্ট দিয়েছে। তো সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে প্রশান্ত করেছেন, এবং সেই সাথে তাকে তার লাইফের যে গোল সেটা আবার ফোকাস করতে উৎসাহিত করেছেন। যেমন এই সূরাটা আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা, আমরা আপনাকে দিয়েছি। আ'তাইনাকা, কা আপনাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে আল কাউসার। কাউসার কি? কাউসার হচ্ছে যেটা সাধারণ অর্থে বোঝা যায় যে এটা অনেক বেশি। হ্যাঁ, কাসির বলতে আমরা বুঝি বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসিরও বলতে পারতেন, সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কাউসার। কাউসার হচ্ছে এমন একটা ফর্ম, একটা রেয়ার ইউজ আরবি ভাষাতে, যেখানে বোঝানো যায় অনেক বেশি, অসংখ্য বেশি, হ্যাঁ, বহু গুণে বেশি, মাল্টিপ্লাইড টাইমস। এরকম ভাবে যখন মানুষ বুঝায় যে বহুত বেশি, মানে এটা গণার বাইরে এত বেশি, তখন কাউসার ফর্মটাকে তারা ইউজ করে। তাহলে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি কি? আল কাউসার, অনেক বেশি দিয়েছি। এখন এখানে প্রশ্ন হতে পারে যে অনেক বেশিটা কি, এই কাউসার আসলে কি জিনিস? তো এখানে আহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিটলি আমাদেরকে কিন্তু বলেন নাই যে আসলে অনেক বেশি কি, কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি যে আসলে কাউসার বলতে কি বোঝানো হয়েছে। তো তখন মুফাসসিরিনে কেরাম অনেকভাবে এটাকে বলার চেষ্টা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা অনেক বেশি। আমরা কিয়ামতের দিন দেখবো যে অন্যান্য নবী রাসূলগণের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা থাকবে বহুগুণ বেশি। তাহলে এটা একটা, যে তাকে বেশি দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যে যে আম, যে যা কিছু তার সাথে ঘটেছে দুনিয়াতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন, তার বিপরীতে তাকে অনেক বেশি দেওয়া হয়েছে। এটার বিপরীতে তাকে রিওয়ার্ড অনেক বেশি দেওয়া হয়েছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, তাকে নবুয়তের তাকে যে সম্মান দিয়েছেন, তার সম্মান অনেক বেশি। এই সমস্ত দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ার্ড বা তার সম্মান বা তার মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, কাজী এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফোকাস করাচ্ছেন যে হোয়াট ইজ গিভেন টু ইউ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আতই না, এই কথাটা আসছে পাস্ট টেন্সে, কিন্তু এটা পাস্ট টেন্সে আসার পরে আমরা বুঝি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাজ ইফ ইট ইজ গ্যারান্টিড যে তিনি কিয়ামতের দিন অবশ্যই কি এটা পাবেন। আর হাদিস শরীফ থেকে আমরা যেগুলো বুঝি যে কাউসার হচ্ছে একটা হাউস পানির, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন, এখান থেকে তার অনুসারী যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা কি করতে পারবেন? কিয়ামত দিবসে তারা সেখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে আহ, তারা পানি পান করতে পারবেন। এবং পানি পান করার জন্য যে পেয়ালা আছে সেগুলোর সংখ্যাও অনেক বেশি, আকাশে যত নক্ষত্র আছে তার সমান ওখানে পেয়ালা আছে, হ্যাঁ, যে মানুষ খাবার জন্য। আবার সেই সাথে এই হাদিসের সেই অংশটা ভয়েরও আমাদের জন্য, কারণ এমনও ব্যক্তিরা আসবে যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিতে নিবেন, যারা আমার উম্মত, তখন ফেরেশতারা আটকিয়ে দিবে এবং বলবেন যে আপনি জানেন না আপনার পরে এরা দিনের মধ্যে নতুন কি নিয়ে আসছে, মানে দে হ্যাভ চেঞ্জড দ্য দিন। তারা ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতে কিছু নতুন জিনিস নিয়ে আসছে, যেটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি দেওয়া থেকে বিরত হবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কারণ আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে যারা এই এই হাউজে কাউসারের পানি রিসিভ করতে পারবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতও পাবে। আর যারা রিসিভ করতে পারবে না, তারা শাফায়াতেরও আহ, আহ, মানে কনসিডার্ড হবে না, শাফায়াতের জন্য কনসিডার্ড হবে না। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম। আল্লাহ আমাদেরকে এমন দলভুক্ত করে দেন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে পারি, আমাদের সেইভাবে আচরণ করার, আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, যেহেতু আমার মনে হচ্ছে যে আমরা আসলে এই সূরাটাকে আমরা কন্টিনিউ করে শেষ করতে পারবো না, সো আমরা এখানেই ফোকাসটা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার সাথে যে কম্পারিজনটা সূরা আল মাউনের, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমরা ইনশাল্লাহ সূরা কাউসারের ডিটেলসে যাব। তো আমরা ওভারঅল আজকে আলোচনাটা এখানে করি। সরি, এটা দেখেন, সূরা আল মাউনে আমরা দেখি যে মানুষের যে কৃপণ ব্যক্তির চারটা মন্দ গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন।
হ্যাঁ, আমরা আলোচনা করলাম। অন্যদিকে আল কাউসারে আমরা দেখি যে সফল এবং সৌভাগ্যবান ব্যক্তি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা মহৎ গুণের কথা এখানে উল্লেখিত হচ্ছে। হ্যাঁ, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করতে বলতেছেন, শুধুমাত্র তার জন্য ইবাদত করতে বলতেছেন। অথচ আমরা দেখি যে সূরা আল মাউনে কি যে ব্যক্তিরা যে ইবাদত করতেছে, সালাত পড়তেছে, এটা তারা লোক দেখানো করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রাসূলকে আদেশ করতেছেন যে শুধুমাত্র তার জন্য, রব্বিকা, শুধুমাত্র রবের জন্যই কি সলাৎ পড়তে এবং ওয়ান হার মানে কোরবানি করতে, তাহলে এইখানে আমরা দেখি যে শুধুমাত্র রবের জন্য ইবাদত, রবের জন্যই ইবাদত। এরপর আমরা দেখি যে তাদের আচরণের মধ্যে একটা ছিল যে পরকালে অবিশ্বাস করা এবং মিসকিনদেরকে খাবার না দেওয়া। আর এখানে হচ্ছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষকে দিচ্ছেন, দেওয়ার একটা যে কেয়ামত দিবসও, এবং একই সাথে কাউসার হচ্ছে এটাও বোঝায় যে এমন একজন লিডার, এমন একজন লিডার যে মানুষকে শুধু দিয়েই যাচ্ছে, এমন একজন নেতা যিনি তার জ্ঞান, তার হেকমার মাধ্যমে মানুষের কল্যাণ করেই যাচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তিনি সেই ব্যক্তি। লোক দেখানো নামাজ পড়া, নামাজের ব্যাপারে উদাসীন থাকা, আর রবের উদ্দেশ্যেই নামাজ পড়া নিষ্ঠার সাথে, আল্লাহর নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং তিনি এটার উপরেই অটল ছিলেন। নিত্য প্রয়োজনীয় বস্তু থেকেও দান না করা হচ্ছে আল মাউনের ব্যক্তিদের আচরণ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরবানির আদেশ দিচ্ছেন, কোরবানি হচ্ছে এমন একটা স্যাক্রিফাইস যে সেখানে আর্থিক ইয়াও থাকে এবং স্পিরিচুয়াল উদ্দেশ্যও থাকে, দুইটার ব্ল্যান্ড হচ্ছে কোরবানি। তাহলে কোরবানি যখন আমরা করব, তখন আমরা কি আর্থিক ভাবেও আমরা দিচ্ছি, এবং সেই সাথে কি আমাদের স্পিরিট, যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করতেছি। আর এই কোরবানির মাংসটা কিন্তু মানুষ শেয়ার করে, হ্যাঁ তাই না, মানুষ সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে দিয়ে দেয়, বন্টন করে। তাহলে এখানে একটা অপোজিট আমরা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। আর পরিণতি বা ফলাফল যেটা, যে আসলে এই যারা এরকম বখিলতা করতেছে দিনের থেকে তারা বাইরে, এবং আমরা বুঝি যে কিয়ামতের দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উম, মানদণ্ডে তারা পাচ্ছে না, এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতও তারা পাবে না যদি তারা দিনের বাইরে চলে যায়। আর সেখানে অপোজিট হচ্ছে, যারা এই আচরণ থেকে দূরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আচরণ করছেন সেগুলা করবে, তখন তাদের কি, তাদের পরিণতিটা হবে কল্যাণের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দিকে। তাহলে আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করেন। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা রমাদানের শেষ দশকে প্রায় শেষের দিকে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের ত্রুটিগুলাকে ক্ষমা করে আমাদের এই ত্রুটিপূর্ণ আমলগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমাদের যার যতটুকু প্রচেষ্টা, আমরা চেষ্টা করেছি, আমাদের প্ল্যান অনেক ছিল কিন্তু আমরা সেগুলো ওভাবে করতে পারি নাই, আমি পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন। আমাদেরকে আরো ভালোভাবে যেন আমরা রমাদানকে উদযাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরো সামনে আরো বহু রমাদান আমাদের হায়াতকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করে দিন। আর আমাদের আমাদের যা কিছু আমল আমরা যে যতটুকুই পেরেছি চেষ্টা করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমাদেরকে লাইলাতুল কদরের সমস্ত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার ফজলে আমাদের জন্য লিখে দেন। আমাদের দোয়াগুলাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহুম্মা তাদের আমিন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াত দান করেন। যারা আমাদের থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত করে দেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আমিন। হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস করব। ইনশাল্লাহ আগামীকালকে এই একই সময়ে 4:40-এ আমরা ক্লাস করব, যদিও আমাদের শিডিউল টাইম না, কালকে ক্লাস